নতুন ব্যাচ আসায় হোস্টেলে ঘরের সংকট। রোহিত দেরিতে পৌঁছানোয় কোনো ঘর পেল না। হোস্টেল সুপার হেসে বলল, একটা ঘর খালি। তবে তুই সাহসী হলে থাক। রোহিত অবাক, ঘর খালি, তাও কেউ থাকে না? সুপার উত্তর না দিয়ে শুধু চাবি এগিয়ে দিল। ঘরটা স্বাভাবিকই মনে হল রোহিতের কাছে। বিছানা, টেবিল, জানালা সব ঠিকঠাক। প্রথম রাত নির্বিঘ্নেই কাটল। কিন্তু দ্বিতীয় রাত, ঘড়ির কাঁটা ঠিক ৩টা ছুঁতেই হঠাৎ শুরু হলো পায়ের শব্দ। মনে হল কেউ করিডোরে হাঁটছে। দরজার নিচ দিয়ে আলোছায়ার নড়াচড়া। রোহিত দরজা খুলে দেখল কেউ নেই। তৃতীয় রাতে সে দরজার সামনে দাঁড়াল। আবার ঠিক ৩টায়, টুপটাপ টুপটাপ। জানালার ফাঁক দিয়ে দেখল সাদা পোশাকে এক ছেলে হেঁটে যাচ্ছে। হঠাৎ ছেলেটা থামল, মাথা ঘোরাল। চোখে চোখ পড়তেই রোহিত শিউরে উঠল। ওই মুখটা তো ওর নিজের। ভয়ে দরজা বন্ধ করে রোহিত বিছানায় গুটিয়ে পড়ল। পরদিন সে ঘর ছেড়ে নিচতলায় চলে এল। তবে আজও কেউ যদি ভুল করে সেই ঘরে উঠে যায়, রাত ৩টার সময় সে পায় কারো হেঁটে চলার নিঃশব্দ আতঙ্ক।